ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা একটা খুব সুন্দর ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। যে ইমেজটা দেখা যাচ্ছে ফ্রন্ট সাইড পার্সপেক্টিভ ভিউ। তো এটাতে সামনে দুইটা গাড়ির পার্কিং দেখা যাচ্ছে এখানে, এবং এটার পাশ দিয়ে এই যে গ্যাপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে র্যাম্প বেসমেন্টে চলে যাওয়ার জন্য। আর এইদিকে ফ্রন্ট ইলিভেশনে এই যে ইয়েটা দেখা যাচ্ছে ওয়ালগুলা একেবারে সিলিং টু ফ্লোর ফুল হাইটের গ্লাস দেওয়া। এর জন্য দিনের বেলা ভিউটা খুব সুন্দর দেখা যাবে, এবং ভিতর থেকে বাইরের ভিউটাও খুব সুন্দর থাকবে। তারপর আমরা সেকেন্ড স্লাইড দেখে নিই। এটা হচ্ছে বাড়ির পিছনের সাইডের ইমেজ, ব্যাক সাইড থেকে। এবং এখানে একটা সুইমিং পুল আছে, এই যে এখানে এই অংশটা, এখানে সুইমিং পুল, এবং এখানে একটা খুব সুন্দর সিটিং এরিয়া আছে। আর পিছনের সাইডে সিমিলারলি একেবারে ফ্লোর থেকে সিলিং পর্যন্ত ফুল হাইট গ্লাস। এটার জন্য ভিতর থেকে বাইরে সুইমিং পুল সহ এই ভিউটা খুবই সুন্দর দেখা যাবে। আমরা ফ্লোর প্ল্যান নিয়ে আরেকটু পরে ডিসকাস করব। তারপর আমরা সেটিং আউট প্ল্যানটা দেখে নেই। বাড়ির মেইন কম্পোনেন্ট গুলোর মধ্যে থাকবে টোটাল প্লট এরিয়া 12,991 স্কোয়ার ফিট। আর এটা কাঠাতে হচ্ছে 18 কাঠা। টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর মিলে টোটাল 7,843 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে ৬২ লাখ টাকা। তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে এই ৬২ লাখ টাকা ডিপেন্ড করে টোটালি বাড়িতে কি ধরনের ফিনিশেস ইউজ করা হবে। ফিনিশিং এর মধ্যে আইটেমের মধ্যে যেমন টাইলস, তারপরে হচ্ছে স্যানিটারি ওয়্যার, লাইট ফিটিংস, এগুলোর উপর ভিত্তি করে এই অ্যামাউন্টটা কিছুটা ইনক্রিজ অথবা কিছুটা ডিক্রিজ হওয়ার পসিবিলিটি নেই, ইনক্রিজ হবে। তারপর হচ্ছে কার পার্কিং আছে, সুইমিং পুল আছে। আর মেইন বাড়ির মধ্যে থাকবে বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। আমরা সেটিং আউট প্ল্যানে ডিটেলসটা একটু দেখে নেই। এটা হচ্ছে বাড়ির এই অংশটা দেখা যাচ্ছে যে কম্পাউন্ড ওয়াল। এই কম্পাউন্ড ওয়ালটা একটু পিছনের সাইডটা বাঁকা, এবং বাড়ির সামনের সাইডটা একটু চাপানো, পিছনের সাইডটা একটু বড়। আর এটা হচ্ছে র্যাম্প, যেটা একটু আগে আমরা দেখাইছিলাম। তো এখান দিয়ে গাড়ি আসবে, গাড়ি এসে বেসমেন্টে চলে যাবে। তারপরে এখানে এখানে একটা ড্রাইভার রুম আছে। তারপর এই অংশটা যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মেইন বাড়িটা, এবং এখানে বাড়ির এটা হচ্ছে মেইন গেট। গেটের পাশে দুই পাশে খুব সুন্দর করে ওয়াটার ফিচার করা এখানে। তারপরে হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে যে সুইমিং পুল, এবং এটা একটা সিটিং এরিয়া একটু নিচু করে একেবারে সুইমিং পুলের পাশে খুব সুন্দর সিটিং এরিয়া, এবং এটাও আর একটা সিটিং এরিয়া। তারপর এইখানে এটা একটা সিঁড়ি যে রাউন্ড দেখা যাচ্ছে, এটা দিয়ে বেসমেন্টে চলে যাওয়া যাবে, এবং এটা হচ্ছে একটা স্কাইলাইট। এখান দিয়ে দিনের বেলায় নিচে বেসমেন্টে আলো পাস হবে। তো এটা ছিল সেটিং আউট প্ল্যান। তারপর আমরা বেসমেন্ট ফ্লোর প্ল্যানটা দেখে নেই। বেসমেন্টে মেজর যে এরিয়াগুলো ডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে স্টেয়ারকেস, লিফট, তারপর হচ্ছে কার পার্কিং। ফার্স্টে কার পার্ক করা যাবে বেসমেন্টে, সেখানে ড্রাইভার রুম আছে, মেইড রুম আছে, কিছুটা এমএপি সার্ভিস এরিয়া আছে, এন্টারটেনমেন্ট রুম মানে সেখানে গেমস খেলা যাবে, তারপরে জিম এবং মেইড রুম আছে। আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলো ডিস্ট্রিবিউশনটাও দেখি। এটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর প্ল্যান। এটা হচ্ছে র্যাম্প, এখান দিয়ে গাড়ি গ্রাউন্ড ফ্লোর থেকে চলে আসবে, এবং এখানে একটা গাড়ি, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা গাড়ি পার্ক করা যাবে এখানে। তারপর হচ্ছে লিফট অথবা সিঁড়ি দিয়ে আসলে এখানে সরাসরি লিফট লবিতে আসবে, অথবা গাড়ি পার্ক করে এখানে লিফট লবিতে চলে আসা যাবে। লিফট লবি থেকে এখান দিয়ে প্যাসেজ দিয়ে সোজা সামনে চলে আসলে এটা হচ্ছে যে এন্টারটেনমেন্ট রুম। এখানে খেলাধুলার বেশ ব্যবস্থা থাকবে, এবং এটার পাশেই এখানে হচ্ছে যে একটা জিম থাকবে, জিম। এবং এটা হচ্ছে ল্যান্ডস্কেপিং, মানে হচ্ছে বেসমেন্টে এখানে একটা গার্ডেন করা থাকবে। আর এইদিকে হচ্ছে কিছু স্টোর রুম আছে, এটা স্টোর রুম, এটা স্টোর রুম, এবং এখানে ওয়াটার ট্যাঙ্ক, এখানে হচ্ছে যে পাম্প রুম। তো এটা ছিল ওভারঅল বেসমেন্টের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখি। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়ার মধ্যে হচ্ছে মেইন এন্ট্রান্স লবি বা এন্ট্রান্স হল, তারপর স্টেয়ারকেস, লিফট, গেস্ট বেডরুম, পাউডার রুম, ফ্যামিলি ডাইনিং লিভিং, ফর্মাল ডাইনিং লিভিং, কিচেন, স্টোর অ্যান্ড মেড রুম। আমরা ফ্লোর প্ল্যানে এরিয়াগুলো ডিস্ট্রিবিউশনটা দেখি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আমরা যেরকম সেটিং আউটে দেখছিলাম, এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, এবং দুই পাশে দুইটা, এখানে এবং এটা হালকা যে গ্রিন কালার, ব্লু কালার দেখা যাচ্ছে, এখানে ওয়াটার ফিচার মানে পানির ইয়ে থাকবে, এবং এখানে তিনটে স্টেপ এখানে উঠে আসবে। আসার পরেই এটা হচ্ছে যে এন্ট্রান্স হল, এই অংশটা। এবং এটা একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর পর্যন্ত খোলা থাকবে, এই অংশটা যেখানে ক্রস দেখা যাচ্ছে। এবং এখান দিয়ে সোজা চলে আসবে এখানে এন্ট্রান্স লবিটা অনেক বড়, একেবারে এখান থেকে শুরু করে এই অংশটা পুরোটাই এন্ট্রান্স লবি, অনেক বড় এরিয়া, একেবারে ওপেন।
তারপর এটার এইখানে হচ্ছে সিঁড়ি অথবা লিফট, সিঁড়ির মাঝখানে হচ্ছে লিফট, এবং এই অংশটা এখানে হচ্ছে গেস্ট বেডরুম। একেবারে ঢোকার পরই এখানে গেস্ট বেডরুমে চলে যাওয়া যাবে গেস্টের জন্য, জাস্ট প্রাইভেসি এনশিওর করার জন্য। তারপর এখান দিয়ে একটু সামনে আসলে এটা হচ্ছে ফর্মাল ডাইনিং। এই অংশটা বেশ বড়, অনেক বড় ফর্মাল ডাইনিং এখানে। তারপর ফর্মাল ডাইনিং এর পাশে এটা হচ্ছে ফর্মাল লিভিং, এবং ফর্মাল লিভিংটাও হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে একেবারে রুফ পর্যন্ত পুরাটাই খোলা। এই যে যে ডটেড লাইন দেখা যাচ্ছে ক্রস, মানে হচ্ছে যে ফার্স্ট ফ্লোরও এটা ওপেন থাকবে। তারপর এটার পাশে এখানে হচ্ছে ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিং এর সাথে একটা শো কিচেন আছে, শো কিচেন। তার পাশেই এটা হচ্ছে যে মেইন কিচেন। এই অংশটা মেইন কিচেনের এখানে একটা বাইরে দিয়েও এন্ট্রান্স আছে, এই যে এই দিক দিয়ে ঢুকবে, ঢুকে এখানে মেইন কিচেনে চলে আসবে, এবং কিচেনের পাশে এখানে লন্ড্রি এবং স্টোর আছে। এর সাথে সাথে এইখানে একটা মেড রুম আছে। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা ফার্স্ট ফ্লোরটাও দেখি। ফার্স্ট ফ্লোরে মেইনলি বেডরুম গুলা থাকবে। ফার্স্ট ফ্লোরে স্টেয়ারকেস এবং লিফট, তারপরে হচ্ছে এন্ট্রান্স, সিটিং এরিয়া থাকবে। তারপর হচ্ছে ফ্যামিলি সিটিং, বেডরুম 1 2 3 4 এবং মাস্টার বেডরুম। ফ্লোর প্ল্যানে এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশনটা দেখি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। এখানে লিফট অথবা সিঁড়ি দিয়ে উঠে আসলেই একেবারে ফ্যামিলি সিটিং এরিয়াতে চলে আসবে। ফ্যামিলি সিটিং এরিয়ার পাশে এখানে এটা হচ্ছে মেইন দরজা। এখানে হচ্ছে বেডরুম নাম্বার 1, এখান থেকে শুরু করে এটা বেডরুম, বেড এরিয়া, এবং এখানে হচ্ছে যে টয়লেট। আর এটা দিয়ে এই যে করিডোর দেখা যাচ্ছে, এখান দিয়ে এটা হচ্ছে বেডরুম নাম্বার 2 সাথে অ্যাটাচ টয়লেট এখানে। তারপর এটার সিঁড়ির পাশ দিয়ে এখানে এটা হচ্ছে বেডরুম নাম্বার 3, এটা হচ্ছে মেইন এন্ট্রান্স এখান দিয়ে, আর এবং এখানে হচ্ছে যে টয়লেট। তারপরে সিটিং এরিয়ার পাশে এখানে হচ্ছে মাস্টার বেডরুম, এখান দিয়ে এন্ট্রান্স, এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথেই এখানে হচ্ছে ডব্লিউআইসি, এবং এখানে হচ্ছে এনসুইট। এটা হচ্ছে টোটাল এরিয়াটাই মাস্টার বেডরুমের সাথে। তারপর এখান দিয়ে আরেকটু সামনে আসলে এটা হচ্ছে বেডরুম নাম্বার 4, এই অংশটা, এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। তো এটা ছিল ফার্স্ট ফ্লোরের ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তো আজকের যে বিল্ডিংটা নিয়ে রিভিউ করার কথা ছিল এটা এতটুকুই। তারপর এটা হচ্ছে লাস্ট উইকে আমরা এই বাড়িটা, এটা খুব সুন্দর গর্জিয়াস বাড়ি। এই লাস্ট উইক এবং এই উইকে দুইটা বাড়ির অনেকটা সিমিলারিটি আছে এক্সটার্নাল এলিভেশন এবং ফ্লোর প্ল্যানের মধ্যেও। তো যদি না দেখে থাকেন, উপরে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা এই খুব সুন্দর গর্জিয়াস বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এইটা খুবই সুন্দর, একেবারে হোয়াইট ফেসাড, এবং লাইট গুলো খুব সুন্দর ইফেক্ট দিয়ে করা। তো এটা নেক্সট উইকে আসবে। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।